RS ফাহিম চৌধুরী নামের আরেকজন যে বাটপার রয়েছে তার বিরুদ্ধে এখনো কিন্তু কোনো মামলা দায়ের করা হয়নি। এই RS ফাহিমও ফ্যাসিবাদের দালাল এবং ক্যাসিনো বিরোধী অভিযানে একদা আটককৃত কাউন্সিলর রাজীবের সহচর ছিল। শুধু রাজীব নয়, ছাত্র গণহত্যায় সরাসরি অংশ নেয়া সুদীপ কুমার চক্রবর্তী নামের এই ভয়ঙ্কর পুলিশ কর্মকর্তার সাথেও এই RS ফাহিমের ছিল সখ্যতা। অ্যাকচুয়ালি সকল খারাপ যারা মানুষ তাদের সংস্পর্শে থাকতেই কিন্তু এই RS ফাহিম বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে এবং এসব খারাপ ব্যক্তিবর্গ বা তাদের প্রভাবকে কাজে লাগিয়েই তিনি তার যে অপরাধ সাম্রাজ্য এটাকে তিনি বিস্তৃত করেন। তার যে একটা কিশোর গ্যাং নেটওয়ার্ক রয়েছে তাদেরকে তিনি নেতৃত্ব দেন এবং এই ধারাবাহিকতাই কিন্তু আমরা দেখতে পেলাম যে একসময় এই RS ফাহিম তিনি কুখ্যাত বসুন্ধরা গ্রুপের MD, মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার আসামি সায়েম সোবান আনভীরের সাথে রাজীবের সখ্যতাকে কাজে লাগিয়ে একদিন ঢাকা শহরে আমরা দেখলাম একটা বিরাট শোডাউন তিনি করেছিলেন। তো চলুন RS ফাহিমের সেই গুন্ডা বাহিনীর সেই শোডাউন যেদিন হয়েছিল আনভীরের পক্ষে সেই শোডাউনের অংশ বিশেষ একটু দেখে নেওয়া যাক। আজকের এই বিজয় দিবস উপলক্ষে আমরা যখন এই র্যালিটির কথা চিন্তা করেছি, ভাইয়া তখন দেশের বাইরে ছিলেন, আমি এই যে RS ফাহিম করে বলছি একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। ভাইয়া সেই খবর শুনে সাথে সাথে বাংলাদেশে চলে আসছে। আর বাংলাদেশে মনে হয় না এর থেকে বড় র্যালি হয়েছে কখনো।